প্রথম কথা হলো, আমরা পশ্চিমবঙ্গের প্রায় ৩ কোটি জনসংখ্যা মুসলমান, ভোট দিই আপনার 40% মুসলমান, জনসংখ্যার নিরিখে 31% মুসলমান, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, হাজার হাজার মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, MSK মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা। দলেরও অভাব নাই, মতেরও অভাব নাই, কিন্তু আজ যদি বাংলার 3 কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে, কালার ভুলে গিয়ে, রং ভুলে গিয়ে, দল বুঝবে না, রং বুঝবে না, কালার বুঝবে না, এক কালিমার পরিচয় দিয়ে, এক রবের পরিচয় দিয়ে, এক নবীর পরিচয় দিয়ে, এক কিতাবের পরিচয় দিয়ে, এক ধর্মের পরিচয় দিয়ে, এক দ্বীনের পরিচয় দিয়ে, এক জাতির পরিচয় দিয়ে যদি এই 3 কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে বিভেদ ভুলে যদি ময়দানে নামে, আরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে। শুধুমাত্র একটাই দুর্বলতা, আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা জুটতে পারি, যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে লড়াই করব, সবাই মাথায় রাখবেন একটা জিনিস, এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার। এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কি? আপনারা সবাই মনে করছেন ওয়াক্ফ সম্পত্তির আন্দোলন, আসল লড়াইটা শুনে নেন, একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি। আমার হাতে একটা রুমাল দিয়েছি, দেখেন, রুমালের উপরে মোবাইলটা রাখলাম, অর্থাৎ রুমালের উপরে মোবাইল। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, কবরস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে। কার উপরে? জমিনের উপরে। যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ওয়াকফ, যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াকফ, যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াকফ। সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা নেব বলেছে, মানে জায়গা যদি টান দেয়, জায়গার উপরে মসজিদ, জায়গার উপরে মাদ্রাসা, জায়গার উপরে খানকা, জায়গার উপরে সবকিছু, তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে? এই থাকবে না যাবে? তাহলে এই 3 কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুলকুবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন? বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না, সারা ভারতবর্ষে পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব। যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পশম বাঁকা করতে, কারণ हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके। नारे तकबीर! এই ওয়াকফ কালাম আইন বাতিল করো, ওয়াকফ কালাম আইন বাতিল করো, ওয়াকফ বিল মানছি না, মানব না। এই মসজিদ মাদ্রাসার সম্পত্তি রক্ষা করতে আমরা লড়ছি, লড়বো। বাস এক কথায় আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি ইনশাআল্লাহ সাফল্য আমাদের অনিবার্য। কিন্তু কোনো অবস্থায় আমরা যেন নিজেদেরকে নিজেদের মতো করে বিভেদ না করি। সেই জন্য মনের দিক দিয়ে ফ্রেশ হয়ে, হ্যাঁ, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, সবচাইতে বেশি কালো মনের হিংসালেশ। নিম তেতো, নিন্দা তেতো, তেতো ভাঙা ঘর, সবচাইতে বেশি তেতো 203-এর ঘর। আরে চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, সবচাইতে বেশি গোল মনের গন্ডগোল। জমিয়তুল আইম্মা ওয়াল উলামা জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, আমাদের সংহতি সম্প্রীতি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।